गति को स्तव कष्ट शास्त्री शब्द वंदे गुरुश्री चरणा शांतां सुधीरां नवनीतकायं श्रीदिगलसुन्दरां मनोहाररूपं करुणानिर्मितविग्रहमधुरां नौमि गुरुदेवं अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरुणायतानो हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोमि वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय लोक सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাই করি চন্দ্রবন্ধন যাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय श्री राम जय जय श्री राम। कलियुग पावन अवतार अवतार सार शिरोमणि ऋषिकेन्द्र चूड़ामणि नागरेन्द्र भूषण नंद नंदन श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु कृपामूर्ति अस्मदीय श्री गुरु परंपरा अधिष्ठित श्री परम गुरुदेव वैष्णव कुल मुकुटमणि नित्यानंद कुल तिलक गौड़ीय वैष्णव जगते उज्जवल नक्षत्र आचार्य वैराग्य चूड़ामणि ब्रजैक निष्ठा शिरोमणि अस्मदीय श्री प्रभुपाद तीर्थपुरी गोस्वामी महाराज श्री गुरुपाद पद्म श्री गुरु कृपा मूर्ति सेवाई को करुणा मूर्ति निष्ठाई को मूर्ति
अस्मदीय श्री गुरुपाद पद्मश्री से अक्षात महंत मुरारीदास बाबा जी महाराज सम्मुखे विराजमान गौरांगेर प्रिय भक्तगण सবার चरणे আমার महाप्रभुर कृपाके हृदय धारण करे আমরা আজকের এই মহতী সভা যার উদ্দেশ্যে সমর্পিত যার উদ্দেশ্যে এই 64 মহান্তের ভোগ আরাধনা যার উদ্দেশ্যে এই আরাধনা তিথি আমাদের সকলেরই এবং এই যশোরবাসী এবং এই পূর্ববঙ্গে তিনি আমাদের মাঝে কিছুদিন পূর্বেও বিচরণ করেছিলেন এসেছিলেন প্রচার করেছেন উদ্ধার নিমিত্ত শ্রী গুরু মহারাজ ভগবান বললেন আমার থেকে আমার ভক্ত বড় অহং ভক্ত পরাধীন ভগবান বললেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম লিখেছেন বাঞ্ছা কল্পতরু ভক্তকে ভগবান যতটুকু ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকেও আরো অধিক ভগবান ভক্তকে ভালোবাসে ভক্তের জন্য তিনি কি না করে থাকেন ভক্তের জন্য তিনি চুরি করেছেন ভক্তের জন্য তিনি প্রতিজ্ঞাকে লঙ্ঘন করেছেন ভক্তের জন্য তিনি সবকিছু করতে তৈরি এই জন্য চৈতন্য ভাগবত বলছেন মোরে ভজিবার আছে যার অভিলাষ সে গিয়ে ভজক মোর বঙ্গম প্রিয় দাস আমাকে ভজন করবার যদি কেউ কারো অভিলাষ থাকে আমাকে ভজন করবার যদি এবং আমাকে পাবার যদি কারো অভিলাষ থাকে তাহলে আমার বঙ্গম প্রিয় দাস আমার ভক্তের চরণকে আশ্রয় করুক তবে সে আমাকে পাবেই পাবে আর আমার ভক্ত চরণকে যে আশ্রয় না করবে আশ্রয় লইয়া ভজে তাদের কৃষ্ণ নাহি তেজে আর সব নরে অকারণ আমাদের আশ্রয় যেন সাধু আমাদের আশ্রয়টি যেন গুরু পাদ পদ্মে হয় গুরু বিনা ভবনদী তরায় না কই ব্রহ্মা বিরুদ্ধি সক্ষম কেন না হয় ভক্তি জীবনে সাধন জীবনে আমাদের সাধনার্থী সবকিছুর মূল হচ্ছে শ্রী বৈষ্ণব কৃপা শ্রী গুরু কৃপা সাধক জীবনে যদি গুরু কৃপা বৈষ্ণব কৃপা না করে সাধক কখনো ভজন করে ভগবানকে লাভ করতে পারবে না কারণ ভগবান জীবের নিস্তার নামে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ শ্রী গুরুরূপ প্রকাশটি কার ভগবান ভগবান নন্দ সুত হরি
যিনি কৃপা করে জগতে অবতীর্ণ হয়ে গুরুরূপে আমাদিগকে উদ্ধার করবার জন্য এসেছেন, তিনি গুরু। আর সেই গুরু চরণে, সেই গুরু কৃপা যদি আমাদের অন্তর্গহ্বরে যদি না প্রবেশ করে, গুরু কৃপা যদি আমাদের সাধন যদি না থাকে, সাধনে যদি না থাকে, কদাপি আমরা ভগবৎ পাদ পদ্ম লাভ করতে পারবো না। এই জন্য অবশ্যই শুধু গুরু কৃপা নয়, বৈষ্ণবের কৃপারও প্রয়োজন। আর শাস্ত্রে বললেন গুরু আর বৈষ্ণবকে অভিদৃষ্টিতে দেখতে হবে এক। এমন যেন না হয় যে গুরুকে আমি ভালোবাসি, বৈষ্ণবকে ভালোবাসি না, তাহলে ভগবান তাকে ভালোবাসেন না। সংক্ষিপ্ত বৈষ্ণব বন্দনা, বৃহৎ বৈষ্ণব বন্দনা বারবার বলছেন, গৌরাঙ্গ চরণ ভজে যেই জন তাহারও চরণ সেবী, বৈষ্ণব চরণ করিব বন্ধন শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণবকে শ্রীগুরু ভাবে সেবা করতে হবে, শ্রীগুরুকে বৈষ্ণব এবং সাক্ষাৎ ভগবত বুদ্ধিতে সেবা করতে হবে। শ্রীগুরু চরণের অতি সেই উত্তম গতি যে প্রসাদে পরিষদ হয়ে আসা। শ্রী গুরু প্রসাদে আমাদের সকল আশা পূরণ হবে। এই জন্য যারা সাধন করবেন, যারা ভগবানকে পেয়েছেন, সাধক জীবনে যদি আমরা দেখতে যাই, দেখবেন সবাই গুরু নিষ্ঠার প্রতিযোগী, সবাই গুরু সেবা করেছেন, গুরু নিষ্ঠা এবং গুরু কৃপা তারা ভগবানকে লাভ করেছেন। কাউকে দেখতে পাবেন না যে গুরু কৃপা নেই আর গুরু নিষ্ঠা নেই, সে ভগবানকে লাভ করেছে বা গুরু ছেড়ে ভগবানকে লাভ করেছে, কদাপি নয়। এবং ভগবান বন্ধন করে দিয়েছেন, গুরুর মাধ্যমে তুমি আমাকে পাবে। শাস্ত্রে বারবার বললেন, শাস্ত্রে বারবার বললেন। আর গুরু কৃপা, গুরু সেবার মাধ্যমে, গুরু সেবা হচ্ছে মহৎ সেবা, হচ্ছে ভক্তির দ্বারটি খুলে যায়। মহৎ সেবা, গুরু সেবা, মহৎ সেবা দ্বার মোহ বিমুক্তে। মহৎ সেবা করলে, গুরু সেবা করলে ভক্তির দ্বারটি খুলে যায়, একদম সুলভ হয়ে যায়, অনায়াসে গোবিন্দ চরণ লাভ করতে পারে। কোন শিষ্যের উপর যদি গুরুদেব প্রসন্ন হয়ে যায়, গুরুপাদ পত্নী যার রহে নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সেই ঘরে মহাশক্তি। গুরুপাদ পত্রে নিষ্ঠাতে হতে হবে। গুরুপাদ পত্রে যার নিষ্ঠাটি হয়ে যাবে, তার ভগবত প্রাপ্তি অতি তাড়াতাড়ি, তাড়াতাড়ি নয়, তড়িঘড়ি, এক্ষুনি। এই জন্য একঙ্গ সাথী কিংবা সাথী বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজীবে প্রেমের তরঙ্গ। নরোত্তম ঠাকুর কেন রামচন্দ্রের বারবার সঙ্গ মাগছেন? যদি হয় পুনর্জন্ম রামচন্দ্র হেন সর্ব, কেন মাগছেন? কেন প্রার্থনা করছেন? রামচন্দ্র কেন প্রার্থনা করছেন? যেন নরোত্তমের সঙ্গ পাই আমি জন্মে জন্মে। গৌরীয় বৈষ্ণবের, গৌরীয় সম্প্রদায়ের উজ্জ্বল গুরু সেবার দৃষ্টান্ত এই দুইজন, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম ঠাকুর মহাশয়। অদ্ভুত প্রসঙ্গ। শ্রী গুরু মহারাজের আদেশে রত্নমালাকে দেখতে গিয়েছিলেন রামচন্দ্র কবিরাজ। আমাদের আরো শ্রী গুরুদেবের প্রসঙ্গে বলবো, সংক্ষেপে বলবো। নরোত্তম ঠাকুর মহাশয় সকালবেলায় ঝাড়ু দিচ্ছেন, এই জাজি গ্রামের ঘটনা, ঝাড়ু লাগাচ্ছেন। ঝাড়ু লাগাতে লাগাতে দেখছেন রামচন্দ্র চোখটি ঘুমে টলটল করছে আর করে আশ্রমে প্রবেশ করছেন।
নরোত্তম ঠাকুর মহাশয় দেখে একটু রাগান্বিত হলেন। তিনি বুঝতে পারেননি, তিনি গিয়ে রামচন্দ্রকে একটি ঝাড়া দিয়ে প্রহার করলেন। ঝাড়ু দিয়ে রামচন্দ্রকে প্রহার করলেন। রামচন্দ্র কিচ্ছু বললেন না। রামচন্দ্র চলে গেলেন। এইদিকে গুরুদেব শ্রীনিবাসাচার্য প্রভু, যাকে পরবর্তীতে মহাপ্রভুর অভিন্ন কলেবর জানা হয়, শ্রীনিবাসাচার্য প্রভুকে রামচন্দ্র কিছু বললেন না। তিনি চলে গেলেন কুঠিয়ায়। এদিকে গুরুদেব শ্রীনিবাসাচার্য প্রভুকে স্নান করাতে গিয়েছেন নরোত্তম ঠাকুর মহাশয়। স্নান যখন করাতে গিয়েছেন, গিয়ে দেখছেন কি ওই যে ঝাঁটার বাড়িটি মেরেছিল, ঝাঁটার পিঠে মেরেছিল ঝাঁটার বাড়ি, ঝাঁটার বাড়ির ডাকটুকু শ্রী গুরুদেবীতে বিদ্যমান হয়ে রয়েছে। নরোত্তম চিৎকার করে উঠল, হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব, আমি এ কি করলাম, আমি এ কি করলাম, আমি রামচন্দ্রকে প্রহার করলাম, আর প্রহারটি শ্রী শ্রীনিবাসাচার্য প্রভুতে এসে দেখা যাচ্ছে রামচন্দ্র নরোত্তম ঠাকুর মহাশয় হাহাকার করতে লাগলেন। দেখুন, সাধুকে যদি সাধক নিজেকে অপ্রাপ্ত হবে, যদি সংশোধনের মার্গে সাধক না পৌঁছাতে পারে, ভজনটি তো ওইখানেই কেটে গেল। সংশোধনের জন্য আত্মনাদ হবে, আমি ভুল করেছি। মদীয় পরমানন্দ পরম গুরুদেবের এক সেবক, দেখুন, শাস্ত্র পড়েও ততটুকু জানা যাবে না যতটুকু মহৎ সঙ্গ করে জানা যাবে না, ততটুকু গুরু সঙ্গ করে জানা যাবে না, মহৎ সেবা করে জানা যাবে, গুরু সেবা করে জানা যাবে, বৈষ্ণব সেবা করে জানা যাবে। এই শাস্ত্র পড়েও ততটুকু জানা যাবে না। একটি প্র্যাকটিক্যাল, একটি থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল একটি থিওরিক্যাল একটি, সাক্ষাৎ সঙ্গতির একটি মহিমা আলাদা। তো পরম গুরুদেবের এক সেবক প্রপাত তিরুপতি গোস্বামী মহারাজের কোনো কারণে সেবকের সঙ্গে ওনার গুরু ভ্রাতাদ্বয়ে একটু মনোমালিন্য হয়েছিল। তো যিনি সেবক ছিল, তিনার ওই বস্তুতে কোনো দোষ ছিল না, কিন্তু তিনি খুব মনটি খারাপ করে শ্রী গুরুদেবের কাছে গিয়ে বলছেন, বাবা, আমার তো এই বিষয়ে কোনো দোষ ছিল না, আমাকে কেন এতে দোষারোপ করা হলো, আমাকে কেন দোষারোপ করা হলো? পরম গুরুদেবের কাছে গিয়ে ওনার সেবক বলছে। তখন পরম গুরুদেব উত্তর দিলেন, তোমার কোনো দোষ ছিল না? মানে না বাবা, আমার কোনো দোষ ছিল না, কিন্তু আমাকে দোষারোপিত করা হচ্ছে, আমি তো কোনো দোষ করিনি। মহৎ সঙ্গটি হচ্ছে সংশোধন। তখন পরম গুরুদেব চোখগুলো লাল করে বললেন সেবককে, বলছেন, তুমি যে বলছো তোমার দোষ নেই, এটাই হচ্ছে তোমার দোষ। তুমি যে বলছো তোমার কোনো দোষ নেই ওই বিষয়ে, এটাই হচ্ছে তোমার দোষ। সাধু কখনো বলবে না আমি নির্দোষ, আমি ফকির, আমি বামন। আচার্যের কথাগুলো এক একটি হৃদয়ঙ্গম যদি আমরা করতে পারি, তাহলে ওই থেকে আমাদের ভজন তৈরি, ওইখান থেকে ভগবত প্রাপ্তি, ওইখান থেকে রাস্তা শুরু হয়ে গেল। বললেন, তুমি যে বলছো আমার কোনো দোষ নেই, এটাই হচ্ছে তোমার দোষ। বৈষ্ণব কখনো নিজেকে নির্দোষ বলবেন। হরিদাস ঠাকুর কি পারতেন না? এত ব্যত্রাঘাত করছেন, তার কি কোনো শক্তি ছিল না? তারপরে কিছু বললেন না, নীরবে সহ্য করে গেলেন। বৃক্ষ যেমন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মরে তবে প্রাণী না হয়, সেই মতো হবে বৈষ্ণব।
নরোত্তম ঠাকুর মহাশয় চিৎকার করতে লাগলেন, আমি কি করলাম, আমি কি করলাম। অতি চিৎকার করে ঘরে গিয়ে চিন্তা করতে লাগলেন, আমি এই হাত দিয়ে রামচন্দ্রকে নয়, আমি গুরুদেব শ্রীনিবাসাচার্য প্রভুকে প্রহার করেছি, আমি ওই আর হাত রাখবো না, আমি রাত্রে এই হাতটিকে পুড়িয়ে দিব। এই হাত রেখে কি কাজ, যেই হাত দিয়ে গুরুদেবকে প্রহার করেছে এই হাত আর রাখবো না। এই চিন্তা করতে করতে নরোত্তম চিন্তা করছে, এদিকে শ্রীনিবাসাচার্য প্রভু তিনি বলছেন, দূরের থেকে বলছেন, গুরু তো অন্তর্যামী না। দেখুন সৎগুরু হয় অন্তর্যামী, তার কাছে গিয়ে কিছু বলার প্রয়োজন নেই, তিনি সব জানেন, তিনি দ্রষ্টা, তিনি সাক্ষাৎ। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদ গতিক। গুরুদেব তো সাক্ষাৎ মূর্তি। শ্রীনিবাসাচার্য প্রভু দূর থেকে বলছেন, এদেশে বিচার নাই রে বাপ, এদেশে বিচার নাই রে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুরায় হাত, এদেশে বিচার নাই রে বাপ। মানে দিনে যে নরোত্তম ঝাঁটাটি মেরেছিল ওই গুরুদেবের পিঠেই গিয়ে পড়েছে। নরোত্তম যে ভাবছেন রাত্রে হাতটি পুড়িয়ে দিবেন, তো হাত তো গুরুদেবেরই পুড়বে। গুরু শিষ্য একাত্ম, সেবক সেবা করতে করতে গুরুতে তাদাত্ম্য প্রাপ্ত হল। আর সেবকের উচিত গুরুর নিষ্ঠার প্রতিপত্তি হবে। গুরুর প্রসন্নতা কিভাবে পাবে, গুরু প্রসন্নতা নয়, গুরু সেবা, গুরুদেব কিভাবে সুখী থাকবেন, সেবকের নিরন্তর চিন্তা থাকা উচিত। তবে তো গুরু সেবা, তবে তো গুরু কৃপা। কিছুক্ষণ গুরু প্রসঙ্গে আসছে, মহাপ্রভু বললেন রামানন্দ প্রায়কে, রামানন্দ দুঃখ মধ্যে কোন দুঃখ বলি, বিরহ মধ্যে কোন বিরহ বলি। রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা বিরহ নাই আর। কলকাতা বরানগর পাটবাড়ি আচার্য ছিল শ্রীপাল রামদাস বাবাজি মহারাজ, নবদ্বীপে সমাজবাড়ির শ্রী ললিতা সখী। শ্রী গুরুদেব যখন রাধারমণ চরণদেব নিত্যলীলায় প্রবিষ্ট হলেন, তখন কখনো কখনো বিরহটিকে, গুরু বিরহকে সান্ত্বনা দেবার জন্য ওনারা গুরু ভাই গণ মিলে গুরু প্রসঙ্গ আলোচনা করতেন আর আপ্লুত হয়ে যেতেন প্রেমে। যদ্যপি আজকের অনুষ্ঠানটি শ্রী গুরুদেবের, গুরু প্রসঙ্গ বলার মতো আমার কোনো ভাষা নেই, আর বলতে গেলেও বলতে পারবো না। গুরু প্রসঙ্গ, গুরু বিরহ, যারা হারিয়েছে তারা বুঝে হারানোর বেদনা, যারা না হারিয়েছে তারা হারানোর বেদনা। গুরু বিরহটি এমন বিরহ, আমার মনে হয় কৃষ্ণ বিরহটি সহ্য করা যায়, গুরু বিরহটি সহ্য করা যায় না। রাই কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা বিরহ নাই আর। কৃষ্ণ ভক্ত যদি জগৎ সংসার থেকে চলে যায় তাহলে পৃথিবীর হানি হয়, ধরতির হানি হয়।
যেমন পুরাণ পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসুষ্ঠ ঘটনা স্বর্গে নিত্যন্তি পীতর হপি দেশাং দেশাং বৈষ্ণব কুল নাম। যেমন কৃষ্ণ ভক্ত আবির্ভাবে কুল পবিত্র হয়, জননী কৃতার্থ হয়, বসুন্ধরা ধন্য হয়, স্বর্গে দেবগণ নৃত্য করতে থাকে আমার কুলে বৈষ্ণব এসেছেন। আর বৈষ্ণবী যখন তার সাধনোচিত ধাম নিত্য লীলায় প্রবেশ করে তখন ভক্তি মাতাও কাঁদতে থাকে, কৃষ্ণ ভক্তকে আর কোথা বলে পাবো। কৃষ্ণ ভক্ত যদি চলে যায় জগতের হানি হয়। ওই যে হানিটুকু এটুকু পূরণ করা বড়ই কঠিন বিষয়বস্তু। আর যারা গুরুদেবকে গুরুদেব মহৎ কখনো কোথাও জাননি, তেনারা বিদ্যমান, তেনারা বিদ্যমান যদি আমরা ডাকার মতো ডাকতে পারি। গুরু স্বরূপ হচ্ছে দুটি স্বরূপ, একটি চৈত্য স্বরূপ, একটি হচ্ছে বেষ্টি স্বরূপ। হয়তো আমরা শ্রী গুরুদেবকে গুরুদেবের বেষ্টি স্বরূপটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু চৈত্য স্বরূপে তিনি শিষ্য অন্তরে সর্বদা বিরাজমান। গুরু স্বরূপ দুটি স্বরূপ, একটি বেষ্টি স্বরূপ, একটি চৈত্য স্বরূপ। আমাদের গুরু মন্ত্রে রয়েছে চৈত্য রূপায় ধীমহি। চৈত্য মানে যিনি চিত্তের মধ্যে নিরন্তর বিরাজমান করছেন সেই গুরুকে আমি ধ্যান করি। হয়তো শ্রী গুরুদেবের বেষ্টি স্বরূপকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে আসতেন, এই গৃহে আসতেন, এই যশোরে এসেছেন কত। এই যশোরবাসীর সঙ্গে তো অনেক সম্পর্ক শ্রী গুরুদেবের। এই প্রসঙ্গ বলে তো আর শেষ করা যাবে না। এই বাড়ির সঙ্গে বিশেষ সম্পর্ক। গুরু মহিমা আগে জানে কখনো ভাবিনি শ্রী গুরুদেবকে এত তাড়াতাড়ি। কিন্তু এখন খুব কষ্ট। গুরুদেবের সঙ্গেই তো আসতাম, তিনি রয়েছেন তথাপিও যেন অভাব অনুভব হয়। তোমাকে সঙ্গে নিয়ে আসতাম বাংলাদেশে, তুমি হয়তো রয়েছ, কিন্তু আমার চক্ষু তো অন্ধ চক্ষু। তুমি উন্মিলিত করেছ, তারপরে অন্ধ, আমি দেখতে পাই। বাস্তবিক গুরুকে না দেখার এই বিরহ গুরুকে হারানোর যা দুঃখ তথাপিও আমরা এসেছি শ্রী গুরুদেবের কিছু মহিমা আমাকে শ্রবণ করবো। গুরু কৃপাকে হৃদয় করে একটাই কথা বলবো, সাধক জীবনে গৌড়ীয় বৈষ্ণব জগতে আমার শ্রী গুরুদেব এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, যাকে বৈষ্ণব জগৎ যুগ যুগ স্মরণ করবে।
গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট হবার পর, সমাধি হবার পর দিন আমাদের শ্রী মুরারি মোহনগঞ্জে বিদ্যুৎ বৃষ্টি হয়েছে। অনেকে হয়তো ফেসবুকে দেখেছেন, বৃন্দাবনের অনেক সাধু এবং পণ্ডিতগণ এসেছিলেন, শ্রী গুরুদেব সম্পর্কে বলেছেন। সবাই বললেন যে বাবাজি মহারাজ ছিলেন গৌড়ীয় সম্প্রদায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওনার ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, সাধন, আচরণ মহাপ্রভুর আদর্শের সঙ্গে তুলনা করা যায়। গুরুনিষ্ঠা, বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, সাধুর প্রতি নিষ্ঠা এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ জানি না ওই স্থানকে পূরণ করতে পারবে, কিন্তু গুরুদেব সবার হৃদয়ে দৃষ্টান্তের মাধ্যমে সবার হৃদয়ে থাকবে যুগ যুগ। সদ্গুরু মহিমা বর্ণন করে পাওয়া যাবে না। যারা যারাই জীবনে সদ্গুরু পেয়েছেন, শুধু আমার গুরু নয়, যারা যারাই জীবনে সদ্গুরু পেয়েছে তাদের জীবনকে ভাগ্যবান, তাদের জীবনকে ভাগ্যবান। আমাদের শ্রীগুরুদেব তিনি অসাধারণ মহাপুরুষ ছিলেন। এই দাসের শ্রী গুরুদেবের আশীর্বাদে অল্প দিনে অনেক মহতের সফল লাভের সৌভাগ্য হয়েছে। কিন্তু শ্রী গুরুদেব যাদের যাদের কাছে গেছি শ্রী গুরুর সঙ্গে, দেখেছি তারা শ্রী গুরুদেবকে কতটুকু প্রীতি করতে, কতটুকু ভালোবাসতে। গুরুদেব যেন তাদের জীবন ছিল। শ্রী গুরু মহারাজ সম্পর্কে কিছু সব বলে তো পারা যাবে না। গুরু মহারাজের জন্ম সম্পর্কে আমরা কিছু আলোচনায় আসি, সবাই মনোযোগ সহকারে শুনুন। তিনি অনেক সময় প্রকট লীলায়, আমি অনেক সময় অনেক প্রশ্ন করতাম, আমি তো সঙ্গে ছিলাম, আমি সঙ্গে থাকার যোগ্য নয়, আমার কোনো সঙ্গে থাকার যোগ্য নয়, তিনি দেখেছেন, এটাই জানি। অনেক সময় আমি প্রশ্ন করতাম, আমার অভ্যাস, কারণ গীতায় বলেছেন ভগবান তদ্বিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, জানো, জিজ্ঞাসা। তখন গুরু মহারাজ কৃপা করে এই দাসকে কিছু 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 ওনার অনুভূতি, অনুরাগ, অনুভব কিছু বলে গেছিলেন, দাস লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলাম। এখন তো এই জীবন গুরুদেব। শ্রী গুরুদেব জন্ম নিয়েছিলেন বাংলা 1360 সালে। 1360 সালে বাংলা 1360 সালে শুভ শিব চতুর্দশীর দিনে সালে শুভ শিব চতুর্দশীর দিনে বুধবারে জন্ম নিয়েছিলেন বাংলাদেশে বিক্রমপুর জেলা অন্তর্গত স্বর্ণগ্রাম, যেটাকে এখন কামারখাড়া, ওই জায়গাটাকে বলা হয় কামারখাড়া স্বর্ণগ্রাম। ওই গ্রামে গুরুদেব এক ধনী পরিবারে জন্ম নিয়েছিলেন, জমিদার পরিবারে। ওনার
ওনাদের এত বড় জমিদারি ছিল, আজও রয়েছে, কিন্তু অন্যদের দখলে রয়েছে। ওনাদের বাড়ির সীমানা চোখের নজরে আসবে না। আজ অনেক বড় জমিদারের ঘরের সন্তান ছিলেন। গুরুদেবের পিতার নাম ছিল দ্বিজরাজ সাহা, গুরুদেবের মাতার নাম ছিল কমলা সাহা। গুরুদেব জন্ম নিয়েছিলেন অষ্টম গর্ভে। দেখুন, যারা মহৎ হয় তারা বিশেষ তিথিকে, বিশেষ ক্ষণকে, বিশেষ লগ্নে, বিশেষ নক্ষত্রে তারা আবির্ভূত হয়। গুরুদেব জন্ম নিয়েছিলেন অষ্টম গর্ভে। আমাদের পরম গুরুদেব প্রভুপাদ তিনকড়ি গোস্বামী তিনি জন্ম নিয়েছিলেন অষ্টম গর্ভে, এবং পরম গুরুদেব জন্ম নিয়েছিলেন মাঘী পূর্ণিমা দিনে। সেই দিন নরোত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি। নরোত্তম ঠাকুর মহাশয়ের নিত্যানন্দের দ্বিতীয় কলেবর। পরম গুরুদেব নিত্যানন্দ পরিবারেরই ছিলেন, নিত্যানন্দ স্বরূপ ছিলেন। যে মহতের আবির্ভাব বা মহতের আশাটাও একটি অবাককারিতা। ওনারা তো জীব কল্যাণের নিমিত্ত আসেন, আমাদিগকে পরিত্রাণ করবার জন্য আসেন। গুরুদেবের মা, আমি একবার গ্রামে গেছিলাম, গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমার আপনার জন্ম সম্পর্কে একটু বলো। বা গুরুদেবের বড় ভাই, অনেকেই দেখেছেন, বাসার দিদি হয়তো দেখেছেন, গুরুদেবের বড় ভাই, ওনাকে তো অনেকে চিনেন না, কিন্তু দেবী চিত্ররেখার পাঠ অনেকেই শোনেন। দেবী চিত্ররেখার যিনি দীক্ষা গুরুদেব, উনি হচ্ছেন আমাদের শ্রী গুরুদেবের আপন ভাই। উনিও সাধু, উনিও নিত্যলীলায় প্রবেশ করেছেন। ওনার নাম শ্রী শ্রী 108 গিরিধারী দাস বাবা মহারাজ, শ্রী গুরুদেবের আপন ভাই, বড় ভাই, দেবী চিত্ররেখার দীক্ষা গুরুদেব। উনিও খুব একজন বিশেষ সাধু ছিলেন। সারাটি জীবন ত্যাগ বৈরাগ্য জঙ্গলে বাস করেছেন। বৈরাগ্য জীবনে শ্রী গুরুদেব আগে এসেছেন বৃন্দাবনে, তিনি একটু পরে এসেছেন, কিন্তু সাংসারিক জীবনে উনি বড় ভাই ছিলেন। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন, জানো তোমার গুরুদেবের জন্মের সময় আমার মা বলেছিলেন যে জন্মক্ষণ যখন হয়েছে শিব চতুর্দশী দিন সকাল 10টায়, একদম পূর্ণ চতুর্দশী ছিল, আমার মা কোনো প্রসব বেদনা পায়। কোন সন্তান জন্ম দিলে তো মার প্রসব বেদনা অনেক হয়, কিন্তু উনি কোনো প্রসব বেদনাতে খুব পায় না। এবং তোমার গুরুদেব গিরিধারী দাস বাবা আমাকে বললেন, আমি লিপিবদ্ধ করে দেখেছিলাম, যে জন্ম নেওয়ার পরেই তোমার গুরুদেবের মাথায় জটা ছিল, একদম মাথা ভরা জটা ছিল। মাথা ভরা জটা ছিল, এবং জন্ম নিয়ে তো শিশু কাঁদে, সুস্থভাবে জন্ম নিয়েছে, কিন্তু একদম জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি চোখগুলো লাল বর্ণ ছিল, আর সবার দিকে এরকম এরকম করে তাকাচ্ছিল। তোমার গুরুদেবের জন্মটি খুব, আমার মা বলতো, ওনার মা কমলা দেবী বলতেন, কমলা সাহা, যে তোমার গুরুদেবের জন্মটি নাকি খুব অদ্ভুত ছিল, কোনো প্রশ্ন বেদনা তো খুব পাই না। সেই দিনই নাকি ওনার মা বলেছিল, উনি শ্রী গুরুদেব ওনাদের পূর্বপুরুষেরা বৈষ্ণব ছিলেন। ওনার ঠাকুর দাদার নাম ছিল শশীমোহন সাহা, উনি জমিদার ছিলেন। ওনার ছেলে গুরুদেবের বাবার নাম ছিল দ্বিজরাজ সাহা, এরা সবই জমিদার ঘরানা ছিল। বাড়িতে শ্রী শ্রী রাধারমন লালের সেবা প্রতিষ্ঠিত ছিল। বাড়িতে নিত্য ভোগ রাগ অর্চনা, এবং খুব শুধু সেবা নয়, মানে রাজকীয় হালে রাধারমন লালের সেবা হতো। গুরুদেব গল্প করতেন, এবং বাড়িতে তামা কাঁসার ফ্যাক্টরি ছিল তখনকার সময়। অনেক ধনী ছিলেন, ধনাঢ্য ঘরের ছিলেন। তো গল্প করছিলেন, বলছিলেন গুরুদেব ছোটবেলার থেকেই তোমার গুরুদেবের বৈরাগ্য মন ছিল, খুব বৈরাগ্য মন ছিল।
ওনার মা তখন ছোটবেলায় বলতেন, ওনার মা খুব ভজন করতেন, ওনার বাবা খুব ভজন করতেন। বলতেন প্রত্যেক ভোর 4টার সময় উঠে ওনারা মঙ্গল আরতি করতেন, ওনারা স্বামী স্ত্রী, এবং উষা কীর্তন মানে নিশান্ত কীর্তন করতেন এবং লীলা স্মরণ করতেন। আর সন্তানরা যদি কেউ একটু ঘুম থেকে উঠতে দেরি করত, তো গুরুদেব আমাকে বলছেন, বলে জানো আমার বাবা এমন ছিল বৈষ্ণব, সকাল ওই ভোরবেলায় উঠে আমাদের দুয়ারের সামনে এসে আমাদেরকে ডাকত। তো 3 ডাক দেবার পর যদি আমরা ঘুমের থেকে না উঠতাম, তো আমাদেরকে বলতো কি, যাকে ডেকে ঘুম ভাঙাতে হয় তাকে কৃষ্ণ ভজন করতে কোন লাগে পায়। গীতায় ভগবান বললেন যে আনিশাং সর্বভূতানি সানিশাং জাগ্রতি সংযম। সংযমী পুরুষ জাগবে, সাধকের চোখে কোথার থেকে ঘুম আসবে? সাধক তো চিন্তনেই নিজের জীবন থেকে অতিবাহিত করে দিবে। পরমহংসদেব সূর্যদেব ডুবে যেত, আর ওই গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে গিয়ে বুক চাপড়িয়ে কাঁদত, আমার জীবনের একটি দিন চলে গেল মা, তোর দেখা তো পেলাম না, তোর দেখা তো পেলাম না। চোখের চোখে ঘুমটি আহার গ্রহণের নেয়। রাজমন্ত্রী সনাতন তারা কি না ছিল, কি অট্টালিকা না ছিল, সব ছেড়ে গিয়ে ওই গোয়ালিনীর রাজনন্দিনীর চরণাশ্রয় করে তারা নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছেন। গুরুদেব শৈশব থেকেই বৈষ্ণবতা, ওনার মা বলতেন, ওনার ওই ছোটবেলার থেকে ওনার আচরণ দেখে শৈশবে ওনাকে বলতেন, আরে শ্রী গুরুদেবের নাম রাখা হয় মাধব সাহা। গুরুদেবের ছোটবেলার নাম ছিল মাধব সাহা। বলতেন ওনার মা, মাধব তুই তো সাধু হয়ে যাবি রে, তুই তো আমার কাছে থাকবি না রে, তুই তো সাধু হয়ে যাবি মাধব। আমি যা তোর দেখছি ভাব, শৈশব থেকেই কৃষ্ণ চরণে মতি, তুই তো সাধু হয়ে যাবি। ওনার মা বলতেন। ওই বাড়িতে বৈষ্ণবদের আনাগোনা চলতেই থাকতো। বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে, কলকাতা থেকে গোস্বামীগণ, বাবাজি মহারাজগণ সবাই আসতেন। এমনকি বাংলাদেশ ইসকনের প্রথম প্রচারক হিসেবে আজও যারা চারুচন্দ্র প্রভু, চারুচন্দ্র প্রভু গুরুদেবদের জুনিয়র সিনিয়র, বাংলাদেশ ইসকনের প্রথম প্রচারক হিসেবে যখন কোনো মন্দির হয়নি, তখন শ্রী গুরুদেব বাংলাদেশ ইসকনের প্রথম প্রচারক ছিলেন। তখন পাম গেটে একটি ঘর ভাড়া করে ইসকন প্রথম আরম্ভ করেন। তো ওনার বাবা, ওই ব্রহ্মচারী যারা মায়াপুর থেকে এসেছিল, ওনার বাবা প্রসাদ বানিয়ে নিয়ে আসতেন ওই বিক্রম ওইখান থেকে, এবং ওনার বাবা ওনাদের মাসের পর মাস ওনাদের বাড়িতে রেখে তাদের প্রসাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, প্রচারের ব্যবস্থা করে দিতেন। জয়পতাকা মহারাজ জানেন, জয়পতাকা মহারাজের সঙ্গে গুরুদেবের বিশেষ সম্পর্ক আমি জানি। উনি বলতেন, আপনার বাবাকে আমি চিনি, আমি গেছি। তখন জয়পতাকা মহারাজেরও বয়স অল্প। যারা জয়পতাকা মহারাজ, ভক্তিচারু মহারাজ, এনারা সবাই গুরুদেবের বাবাকে চিনতেন। উনি খুব বৈষ্ণব ছিলেন। তো শৈশবে গুরুদেবের সর্বপ্রথম একজন বাবাজির সঙ্গে ওনার দেখা হয়। বাবাজির নাম ছিল গৌরীদাস বাবাজি। গৌরীদাস বাবাজি এত প্রেমিক ছিল, একদিন ওনাদের বাড়িতে আসেন। যেমন প্রত্যেক ব্রাহ্মণ এসে মহাপ্রভুর গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন, আমরা সবাই জানি, প্রত্যেক ব্রাহ্মণ। তেমনি গৌরীদাস বাবাজি তিনি গুরুদেবের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। কিন্তু তিনি অদ্ভুত প্রেমিক সাথী ছিলেন। একদিন
গুরুদেবকে ডাকলেন, মাধব তুমি আমার কাছে আসো। তো সাধুত্ব সাধুকে দেখলে চিনতেই পারবে কে সাধু। বাবা আমাকে একদিন বলছিলেন, জানো শৈশবেই আমরা সাধু সঙ্গ পেয়েছি, জানো মনটি আমাদের শৈশব থেকেই সাধুময়। গৌরীদাস বাবাজির আমাকে একদিন দেখে উনি এত ভজন যখন করতেন, এত প্রেম হতো ওনার, একদিন হঠাৎ সকালে আমাকে ডাকলেন, মাধব আমার কাছে আসো। তো যেই দেখেছেন মাধব, গুরুদেব যখন গেলেন হঠাৎ করে গুরুদেবকে এমন এক প্রেমে আলিঙ্গন দান করলেন। গুরুদেব বললেন, যেন আমার যেন চিত্ত আত্মা সবকিছু যেন এক অদ্ভুত ভাব প্রকাশ ঘটিয়ে দিলেন। সেই দিন থেকে আর যেন মনটি সংসারের দিকে নেই, সংসারে আর মন বইছে না। প্রসাদ পেতে বসছি, প্রসাদ পেতে পারছি না। মা বলছে, তোর কি হয়েছে মাধব? বলছে, না মা আর ভালো লাগে না মা, আমার যে আর সংসার ভালো লাগে না। সংসার বৈরাগ্য, সংসার বৈরাগ্য। মা আর আমার সংসার ভালো লাগে না, আমি গুরুর সন্ধানে যাব। প্রসঙ্গ অনেক বৃহৎ, সময় অল্প। মা আমি গুরুর সন্ধানে যাব। বলছেন, ওনার পিতা শুনলেন, গুরুর সন্ধানে যাবি বাবা, তাহলে সৎগুরুর আশ্রয় নে বাবা। 12 জন গুরুর কাছে গেছে শ্রী গুরুদেব, বাংলাদেশে কোন সঙ্গ বাদ দেননি, এমনকি দীক্ষা নিতে বসে গেছেন, উঠে গেছে। আপনি কি ভগবান দেখাতে পারবেন? গুরুকে প্রশ্ন করে, বাবা কয় আমি খুব তার্কিক ছিলাম, আমার ইচ্ছা ছিল যদি সৎগুরুদেব জীবনে পাই তবে জীবন থেকে ওইখানেই বিলিয়ে দিব, না হলে দীক্ষাই নেব না। এইবার ওনার বাবা শুনলেন, বাবা রাত্রেবেলায় ডাকলেন, বলে মাধব দেখুন কেমন পিতা, তাকেই তো মাতা বলে, তাকেই তো পিতা বলে, যে সন্তানকে কৃষ্ণ উন্মুখ করে দেয়, কৃষ্ণ ভজনের জন্য ব্রতী করে দেয়। বলে মাধব তোমার যদি দীক্ষা নিতে হয় তাহলে চলে যাও বৃন্দাবনে, নিষ্কিঞ্চন মহাপুরুষের চরণ আশ্রয় নাও। নিত্যানন্দ পরিবারের নিষ্কিঞ্চন মহাপুরুষ গোস্বামী সন্তানের কাছে আশ্রয় নাও। বাবার কথাটি শুনে, বাবার কথাটি শুনে মাধবের এত আনন্দ হলো, মাধব গুরুদেবের অন্তরে মনে বাসা বাঁধলো, বৃন্দাবনে যাব। জানেন অদ্ভুত ঘটনা ঘটল। সেদিনে রাত্রিতে গুরুদেব বৃন্দাবনের চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। রাত্রিতে পরম গুরুদেব মাথায় জটা অবস্থায়, পরম গুরুদেব বৃন্দাবনে ছিলেন, তখন স্বপ্ন যুগে এসে শ্রী গুরুদেবকে দর্শন দান করেন। দর্শন দান দিয়ে বললেন, মাধব কথা বললেন, মাধব তুমি আর দেরি করছো কেন? তুমি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি বৃন্দাবনে রাধা করতে। ওই স্বপ্নদাতা মহাপুরুষের স্বপ্নাদিষ্ট হয়ে পরের দিনেই তিনি মা বাবার থেকে আশীর্বাদ নিয়ে চললেন সে বৃন্দাবনে। বৃন্দাবনে চললেন। প্রসঙ্গ অনেক বৃহৎ, শুধু গুরু মহিমাটা একটু বলেই শেষ করবো। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে চলে গেলেন, প্রথমে নবদ্বীপে গেলেন। নবদ্বীপে আজকে যেখানে আমাদের গৌর গোপীনাথ মন্দির রয়েছে, এই গৌর গোপীনাথ মন্দিরটি গুরুদেবের পূর্বপুরুষদেরই জায়গা। পরে উদ্ধব গোস্বামী ওই জায়গাকে কিনলেন, মন্দির বানালেন। আমাদের সুবলদার বড় দাদা উদ্ধব গোস্বামী, উনি তারপর ওই জায়গা কিনে মন্দির বানালেন। তারপরে যথাক্রমে শ্রী গুরুদেবের হাতে সুবল দাদা দিলেন। কিন্তু পূর্বপুরুষের, গুরুদেবের পূর্বপুরুষদের জায়গা, ওই যে মনসা বাড়ি যদু সাহা দিদি গুরুদেবদের আত্মীয়, তো ওই পূর্বপুরুষদের ওই বাড়িতেই এখন মানে আমাদের প্রতির মান গোপীনাথ মন্দির, ওই বাড়িতে। ওইখান থেকে তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জিজ্ঞেস করছেন, বাবা বলে জানো আমি তো হিন্দি জানি না, বাংলাদেশ থেকে গেছি, হিন্দি কোথায় জানবো? আজকে থেকে 45 বছর 50 বছর আগে বৃন্দাবনের শোভা, তখন কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, রাস্তা জঙ্গল, গরুর গাড়ি চলে, ঘোড়ার গাড়ি চলে, পায়ে হাঁটার রাস্তা জঙ্গল,
জঙ্গল যে 45 বছর আগে শহর হয়ে গেছে। বলে নেমেছি মথুরায় তুফান ট্রেনে, তখনকার দিনে তুফান ছিল। নেমে আমি জিজ্ঞেস করছি, বাংলাদেশের মানুষ তো সরল স্বভাব, তো কাউকে দেখলেই জিজ্ঞেস করছে, আচ্ছা রাধারানীর বাড়ি কোথায়? আপনারা জানেন? হিন্দি তো জানে না। রাধারানীর বাড়ি কোথায়, আমাকে একটু দেখিয়ে দেন না, রাধারানীর বাড়ি যাব। তো ওই মধ্যে যে দেখা মানুষ হচ্ছে তার সাথেই তো জিজ্ঞেস করছে। ওই সময় কয়েকজন বাঙালি ভদ্রলোক কলকাতা থেকে গেছেন, তারা হিন্দি জানে, তারা দেখলেন যে হয়তো বাংলাদেশ থেকে এসেছে, জানে না, জিজ্ঞেস করছে রাধারানীর বাড়ি কোথায়। তখন বললেন, আপনি রাধারানীর বাড়িতে যাবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি যাব। তখন ওই রাধারানীর বাড়িতে বললেন, আমরা নিয়ে যাব আপনাকে, আপনি আমাদের সাথে চলুন। তখন শ্রী গুরুদেবকে বৃন্দাবনে প্রথম ভারত সেবা আশ্রমে গুরুদেবকে নিয়ে যান। ভারত সেবা আশ্রম তখন হয়ে গেছে, ভারত সেবা আশ্রমের 32 নম্বর ঘরে গুরুদেবকে নিয়ে যান। এক রাত্র সেখানে ছিলেন। সেই রাত্রিতে শ্রীমতী রাধারানী গুরুদেবের কাছে স্বপ্নে আসেন এবং পূর্ণমাসী যোগমায়া দেবী স্বপ্নে আসেন শ্রী গুরুদেবের কাছে। গুরুদেব আমাকে নিজে বলেছিলেন, কিন্তু বলেছিলেন এখন এগুলো ব্যক্ত করবে না, আমি যখন চলে যাব তখন বলবে। রাত্রিতে রাধারানী আসেন এবং পূর্ণমাসী যোগমায়া আসেন, এসে বললেন, মাধব তুমি বৃন্দাবনে চলে এসেছো, তোমার গুরুদেব রাধাকুণ্ড তপে আসে, তুমি তড়িৎ গতিতে চলে যাও, আমরা তোমাকে কৃপা বর্ষণ করছি। পূর্ণমাসীর কৃপা হয়ে গেল, রাধারানীর কৃপা হয়ে গেল। এইবার ওই যে ভদ্রলোকদের সঙ্গে তাদের গুরুদেব রাধাকুণ্ডে থাকে। রাধাকুণ্ডে যাকে চলন্ত শাস্ত্রের জাহাজ বলা যেত তৎকালীন সময়ে, পণ্ডিত দীনশরণ দাস বাবাজি মহারাজ। পণ্ডিত দীনশরণ দাস বাবাজি মহারাজের শিষ্য ছিল পণ্ডিত করুণা সিন্ধু দাস বাবাজি মহারাজ। উনি খুব ত্যাগ বৈরাগ্যের মূর্তি ছিল এবং খুব দ্রষ্টা মহাপুরুষ ছিল। উনি তখন ওনার গুরুদেবের কাছে, ওই ভদ্রলোকের গুরুদেবের কাছে যাবেন। তখন বাবাকে বললেন, আপনি কি যাবেন রাধাকুণ্ডে? তখন বাবা বললেন, আমি তো যাবো রাধাকুণ্ডে, বাংলাদেশ থেকে শুনেছি যে মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, আমি দেখতে যাব, আমাকে নিয়ে চলুন। ওই প্রথম ওনাদের সঙ্গে রাধাকুণ্ডে আসে। এসে ওই করুণা সিন্ধু বাবার দর্শন পান। করুণা সিন্ধু দাস বাবা তখন গুরুদেবকে দেখে বললেন, মাধব তুমি এসেছো? তখন উনি ওই ওনার কাছে ব্যক্ত করেন, বাবা আমি দীক্ষা নিতে চাই, আমাকে সদ্গুরুদেব কোথায় পাবো? তখন করুণা সিন্ধু বাবা বললেন, দেখুন এখনকার আর তখনকার সময় আলাদা। এখন তখনকার বৈষ্ণবদের বৈষ্ণবতা ছিল আলাদা, এখন তো বৈষ্ণবতা আলাদা ছিল। করুণা সিন্ধু বাবা মৌন ছিলেন, তিনি কথা বলতেন না। তিনি সিলেটে লিখে দিলেন, আগেকার ওই সিলেটারে ছিল পেন্সিল লিখে দিলেন, মাধব কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখানা হবে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে ভাগ্যবানদের গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীর। মাধব শ্রী গুরুদেব বলে কাঁদতে থাকো, অবশ্যই অচিরাতে তোমার গুরুদেবের সঙ্গে দেখা হবে। অন্নকূট মহোৎসবের দিন, অন্নকূট মহোৎসবের দিন, অন্নকূট মহোৎসবের দিন শ্রী গুরুদেব করুণা সিন্ধু বাবা বললেন, যাও মাধব এই রাধাকুণ্ড তপে নিম বৃক্ষ তলে নিত্যানন্দ পরিবার বৈষ্ণবাচার্য সর্ব বৈষ্ণব জন আচার্য, যাকে বৈষ্ণব জগৎ মাথার মুকুটমণি বলে জানে, প্রভুপাদ দিনকরি গোস্বামী। গোস্বামীগণের পরে এত বৈরাগ্য, এত আদর্শ আর দেখা যায় না। যাও তিনি তোমার গুরুদেব, চলে যাও। ওই অন্নকূটের দিন প্রথম রাধাকুণ্ড তটে নিম বৃক্ষতলায় গিয়ে প্রথম গুরুদেবের দর্শন। গুরুদেবের দর্শন করা মাত্রই গুরুদেব চমকিত হয়ে গেলেন। এই তো সেই স্বপ্নদাতা মহাপুরুষ, এই তো সেই স্বপ্নদাতা মহাপুরুষ যে আমাকে যে স্বপ্নে দর্শন দিয়েছিল, সেই স্বপ্নদাতা মহাপুরুষ।
গুরুদেব ওইখানে লুটিয়ে পড়লেন। পরম গুরুদেব বিনোদ বাবাকে ডেকে বললেন যে পরম গুরুদেব প্রথম কথাটি বললেন, মাধব তুমি আর ঘরে যেও না। প্রথম কথা বললেন তুমি আর ঘরে যেও না। বিনোদ বাবাকে ডেকে বললেন, বিনোদ এই ছেলেটি ভজনের জন্য এসেছে, একে রাখো যত্ন করে, একে যত্ন করে রাখো। ওই গুরুদেবের কাছে রয়ে গেলেন। এরকম ক্রমান্বয়ে দীক্ষা হলো। শ্রী গুরুদেবের দীক্ষার দিন হচ্ছে গৌর পূর্ণিমার দিন শ্রী গুরুদেবের দীক্ষা হয়। দীক্ষা দেওয়ার পরে অদ্ভুত ঘটনা ঘটে। অল্প প্রসঙ্গ, শ্রী মুরারি মোহন এবং গুরুদেবের নাম মুরারি কিভাবে বলে? দীক্ষা দেওয়ার পর পরম গুরুদেব ওনার শিষ্যদেরকে ডাকলেন যে এর নাম তো মাধব। তো বনমালী দাস বাবাজি মহারাজ তিনি দেখেছেন বনমালী জেঠুকে, সীতানাথ জেঠুকে। বনমালী জেঠুকে ডাকলেন, বনমালী। বিনোদ বাবাকে ডাকলেন বিনোদ, সীতানাথ বাবাকে ডাকলেন সীতানাথ, এদিকে আসো, এর নাম কি রাখা যায়? তখন বললেন বাবা আপনার যা ইচ্ছা রাখুন। তখন বললেন আমাদের ঘরে তো মাধব আছে, কিন্তু মুরারি নাম কারো নেই, তুমি আজকের থেকে ওর নাম থাকবে মুরারি, মাধব থেকে মুরারি। এখন নাম রাখার পরবর্তী দিন গুরুদেবের সন্ন্যাস। গুরুদেব সন্ন্যাস নেন। শ্রী গুরুদেব বললেন জানো যেদিন আমি সন্ন্যাস নিচ্ছি সেদিন রাধাকুণ্ডে গুরুদেবের সন্ন্যাস। এক অদ্ভুত বৈরবী মা, অদ্ভুত জটাধারী, হিমালয় থেকে এসেছেন। যেমন শিবের কোন একটা পার্শ্ব, অদ্ভুত তার দর্শন। আমার সন্ন্যাসের সময় তিনি আমাকে দীক্ষা দিয়েছিলেন। আমার গুরুদেব ওনাকে খুব যত্ন সহকারে নিজের কাছে বসিয়ে প্রসাদ খাইয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি উধাও হয়ে যান। গুরুদেব আমাকে বলেছিলেন ওই ভৈরবী, কিছুক্ষণ পর ওনাকে আর পাওয়া যায়নি, প্রসাদ পেয়ে উধাও হয়ে যায়। 3 দিন পরে পরম গুরুদেব বললেন ওনার শিষ্যদের দেখে, দেখো আমি তো বনে জঙ্গলে থাকি, কিন্তু আমার পরে তো শিষ্যরা ভক্তরা সবাই আসবে, তারা কোথায় থাকবে? দেখো বৃন্দাবনে গিয়ে কোথাও যদি কোনো পুরানো মন্দির পাওয়া যায়, তাহলে যদি পুরানো মন্দিরের শ্রী বিগ্রহের সেবা নেওয়া যায়, তাহলে সেবাটি আমরা পরিচালনা করব, ভক্তরাও থাকবে। 3 দিনের ভিতর ওনার শিষ্যরা কেশিঘাটে খুঁজতে খুঁজতে এই মন্দিরটি পেলেন, শ্রী মুরারি মোহন কুঞ্জ। ওইখানের সেবাই ছিলেন গঙ্গাদাস বাবা। গঙ্গাদাস বাবার গুরুদেব ছিল রঘুনাথ চৈতন্য, বাংলাদেশের বংশীদাস বাবার গুরু ভাই শাহজাদপুরে, নোয়াগাঁ জেলায় পূর্জনা। বংশীদাস বাবার গুরু ভাই গঙ্গাদাস বাবা থেকে পরম গুরুদেব ওই মন্দিরটি তখন 10,000 টাকায় কিনে। কেনার পর ওই বিগ্রহের নাম পূর্ব হইতেই মুরারি মোহন ছিল। পাবনার এক জমিদার বাড়ির ঠাকুর ছিল, আজও সেই পাবনায় জমিদাররা রয়েছে, আমার সঙ্গে পরিচয় আছে। যারা হান্ডিয়াল ধামের নাম শুনেছেন ওই বাড়ির ঠাকুর শ্রী মুরারি। ওই বাড়ির ঠাকুর ওইখানে বৃন্দাবনে পূজিত হচ্ছে, খুব ঢাক পাহাড়ে হয়। পরবর্তীতে সেবা মলিন হয়ে যায়, পরম গুরুদেবের হাতে আসে। পরম গুরুদেব শিষ্যদের ডাকলেন এই সেবা কাকে দেওয়া যায়, এই সেবা কে করবে? তখন পরম গুরুদেব নিশ্চিত করলেন এই মুরারি মোহনের সেবা করবে মুরারি মোহনের সেবক মুরারি দাস। পরম গুরুদেব গুরুদেবকে ডেকে বললেন মুরারি, আজকের থেকে তুমি হচ্ছে মুরারি মোহনের সেবা করবে, তুমি হবে মুরারি মোহনের দাস। আর মুরারি মোহনের সেবা করলেই তোমার কল্যাণ হবে। মুরারি মোহন সাক্ষাৎ ঠাকুর। এবং তারপরে থেকে পরম গুরুদেব যতদিন বৃন্দাবনে ছিলেন শ্রী মুরারি মোহন কুঞ্জে ছিলেন, এবং কেউ যদি আসতো মুরারি মোহনে, উনি জিজ্ঞেস করতেন, বলতেন আমার কাছে কেন এসেছো? যাও, মুরারি মোহন সাক্ষাৎ ঠাকুর, মুরারি মোহন কথা বলে, যাও আমার কাছে। পরম গুরুদেব বলতেন মুরারি মোহনের সঙ্গে দেখা করো, সে কথা বলে। অনেক অলৌকিক লীলা রয়েছে মুরারি মোহনের, কখনো সময় হলে বলবো। তো শ্রী গুরুদেব এমনি ভাবে শ্রী মুরারি মোহনের সেবা বিস্তার। তার মধ্যে অনেক বছর অনেক দারিদ্রতা গুরুদেবকে কষ্ট করেছেন। সেবার কিছু ছিল না, অভাব অনেক। গুরুদেব বলতেন জানো
এত কষ্ট করেছে, শ্রী মুরারি মোহনে এসে জমিদার বাড়ি থেকে গেছে, কিন্তু কখনো মনে ভাবি নেই আমি জমিদার ঘরের ছেলে। জানো, মুরারি মোহনের সেবা এত কষ্ট করেছি। আগেকার দিনে ওই এখনো আছে মানে বাংলাদেশে কলবের থালা সাইডে নীল ওই দাগ ছিল, সাদা কলব ছিল। জানো, মুরারি মোহনের একটা বাসন ছিল না, কলবের থালায় ঠাকুরকে ভোগ লাগাতাম। একটি গ্লাসও ছিল না, ওই স্নুর ডিব্বা ছিল, স্নুর ডিব্বার মধ্যে মুরারি মোহনকে জল দিতাম আর অজস্রে কাঁদতাম। মুরারি মোহন, তুমি বিশ্ব স্রষ্টা, তুমি সব জায়গায় এত ঠাট পাহাড়ে তোমার সেবা হচ্ছে, শ্রী গুরুদেব আমাকে দিয়ে গেল, আমি তোমার সেবা করতে পারছি না। ধীরে 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 এই সেবা পরিচালনা হতে থাকলো। ধীরে ধীরে সাধু সেবা, সাধু সংঘ, এই মুরারি মোহনের সেবার প্রচার প্রসার হতে থাকলো। তারপরে বিশেষ করে শ্রী গুরুদেব আমাকে বলেছেন, গুরুদেব অনেক কষ্ট দুঃখ সহ্য করেছেন। তারপরে অনেক বছর পর শ্রী গুরুদেব ভগবানের অশেষ কৃপায় গুরুদেব আমাকে বলে গেছেন যে এই বাড়ির দাদার সঙ্গে, সুবলদার সঙ্গে পরিচয় হয়। সুবল দাদা সঙ্গে পরিচয় হবার পর আমাদের শ্রী মুরারি মোহন কুঞ্জের সেবা অধিক প্রচার করেছে, অধিক সেবা করেছে। দাদা পরবর্তীতে শ্রী মুরারি মোহন কুঞ্জের পরবর্তী যেই পর্ষণ সব কিনে দেন, বানিয়ে দেন। তারপরে সেবার আজও দাদা নেই, দাদার ছেলেদের তরফ থেকে সেবার অনেক সহযোগ শ্রী মুরারি মোহন কুঞ্জে অপরিসীম ভাবে চলছে। এটা অপ্রকটে সত্য। মুরারি মোহন সেবার বিস্তারের আরো অনেকে যুক্ত রয়েছেন, তার মধ্যে সুবল দাদা অনেক আপ্লুতভাবে জড়িত ছিলেন এই মুরারি মোহনের সেবার উন্নতি কল্পে। শ্রী গুরুদেব ধীরে 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 এই মন্দির, এই সেবা, তিনি 30টা মন্দিরকে আজ আমাদের হাতে, বর্তমানে অনেক মন্দির, শুধু নিজের মন্দির নয়, অনেক মন্দিরকে তিনি সংস্কার, পূর্ণ উদ্ধার, পূর্ণ জীবিত করা, পূর্ণ সেবাকে প্রচার করা, গৌর মন্ডলের বহু ধামকে করেছেন। তারপরে শ্রী গুরুদেব বর্তমানে 30টি মন্দির আমাদের মানে শ্রী মুরারি মোহন বৈষ্ণব সেবা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে রয়েছে। ওইখান থেকে শ্রী গুরুদেব পরিচালনা করছেন, আমরা কেউ নয়। গুরুদেব 2019 সালে বাংলাদেশে প্রচার করে গেছেন। 22টা 64 মহন্তের ভোগ করেছিলেন লাস্ট এই 2019 সালে রেকর্ড। আর ওনার যে বৈরাগ্য, সবার সাথে যে মেলামেশা, সবাইকে যে ভালোবাসতেন, আমার আর বলার প্রয়োজন নেই। সবাইকে আপন ভেবে নিতেন, সবাইকে কাছে টেনে নিতেন। আমি অনেক সময় বলতাম, বাবা আপনি কিছু নিয়ম কানুন করুন। বললে, দেখো আমরা সাধু, আমাদের কোনো নিয়ম নেই, আমরা দিতে এসেছি জগৎকে, আমরা নিতে আসিনি। তিনি অখণ্ড ভাবে জীবকে এতদিন প্রকট ছিলেন, নিজের জন্য কিছু করেননি। ইভেন কি জানেন, শ্রী মুরারি মোহন কুঞ্জে আমাদের একবার মিটিং বসে। মিটিংয়ে যখন শ্রী গুরুদেব অসুস্থ হবার পূর্বে আমাদের সবাইকে ডাকলেন, আমরা সবাই বসলাম। তো যত মন্দির আছে সব কাগজপত্র বের করা হলো, যে আপনি কি কি স্টেট রয়েছে, কি কি সম্পত্তি বাজে, সব নিয়ে একটা আলোচনা হলো মিটিংয়ে। সব কাগজপত্র খোলার পরে দেখা গেল অদ্ভুত, এমন যে মহাপুরুষ হতে পারে। সব কাগজপত্র খোলার পরে দেখা গেল গুরুদেবের নামে গুরুদেব একটি মন্দিরও করেন, কোনো কাগজপত্রতে ওনার নাম। আমরা তখন সবাই অবাক হয়ে বললাম, কি ব্যাপার, আপনি এত বছর কি করেছেন, নিজের নামে একটি মন্দিরও করেননি, না বিজলি বিল, না হাউস ট্যাক্স, না কিছু। বলেন, দেখো আমরা সাধু, নিজের নাম করে কি হবে, আমি যা করেছি আমার গুরুদেবের জন্য করে গেছি, আমার গুরুদেবই আমার জন্য সব, আমার কিছু না। শ্রী গুরুদেব অত্যন্ত মহাপুরুষ ছিলেন।
গুরু নিষ্ঠা। কোথাও যদি যেতেন গুরুদেবকে প্রণাম করে যেতেন। আমি বলছি আপনি এত বারবার প্রণাম করেন কেন? বলেন দেখো আমার যা কিছু দেখছো সব গুরুদেবের, আর তাকে যদি প্রণাম না করি তাকে করবো প্রণাম? আমরা ভুলে যাই গুরু কৃপাকে, গুরু করুণাকে, গুরু করুণা অপরিসীম। আজকে শ্রী গুরুদেব যে এত বড় হয়েছিলেন, এত সম্মান, এত কিছু ছিল, কিন্তু বৈরাগ্যের পরাকাষ্ঠা ছিলেন শ্রী গুরুদেব। তিতিক্ষৈব কারণাগার শোণিত সর্বদেই নাম অজাত শত্রু বসন্ত সাধব সাধু ভূষণা। গুরুদেবের চরিত্র, সাধকের যত কিছু চরিত্র থাকা প্রয়োজন গুরুদেবের সব বিদ্যমান ছিল। শুধু আমি বলছি আমার গুরুদেব সম্পর্কে নয়, যত যত সাধু মহাপুরুষগণ সবাই বলবেন শ্রী গুরুদেব তেমনই ভাবে নিজের ভজন আদর্শ সবকিছু আমাদের ভগের জন্য রেখে গেছেন। নিত্যলীলা প্রবিষ্ট হবার কিছুদিন অসুস্থ হওয়ার, নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার 5 দিন পূর্বে আমাকে ডাকলেন, আমাদের কয়েকজন গুরু ভাইকে ডাকলেন। বললাম কি বাবা? বললেন তোমাদের প্রতি আমার অন্তিম উপদেশ থাকলো। আমি বললে বাবা আপনি কেন এমন করছেন? যে তোমরা নিরন্তর হরিনাম করবে, আর হরিনামের মাধ্যমেই ভগবানকে একমাত্র পাওয়া সহজ। নামের মধ্যেই ভগবান রয়ে গেছেন, তোমরা নিরন্তর নাম করবে। আমি বললাম বাবা আর কি উপদেশ? নিরন্তর শ্রী মুরারি মোহনের সেবা করে যাবে, নিরন্তর তোমরা সাধু সেবা করবে, তার মাধ্যমেই তোমরা ভগবানকে পাবে। এই ছিল গুরুদেবের অন্তিম উপদেশ। তারপরে শুভ কৃষ্ণা চতুর্দশী তিথিতে শ্রী গুরুদেব, এর মধ্যে অদ্ভুত কিছু প্রসঙ্গ হয়। কালকে আমি এখানকার বাবুকে বলার সুযোগ পেয়েছিলাম, বলেছি শ্রী গুরুদেব তখন আমাকে বললেন, আমি জিজ্ঞেস করলাম বাবা আপনি আপনার ভজন জীবনে কিছু তো পেয়েছেন রাধারানীর কৃপা? তখন বললেন আমি শ্রীমতী রাধারানী আমাকে স্বপ্নে কয়েকবার, স্বপ্নে নয় সাক্ষাতে আমাকে কয়েকবার দর্শন দিয়েছিলেন। আমি বললাম কি দর্শন দিয়েছিলেন? বলেন শ্রীমতী রাধারানী আমাকে সর্বপ্রথম শ্রী গোবর্ধনে রাধারানী সাক্ষাৎ আমাকে দর্শন দিয়েছিলেন। দর্শন দিয়ে শ্রী গুরুদেব আমাকে যে নিত্য স্বরূপের সিদ্ধ মঞ্জরী স্বরূপের আলতা সেবা দিয়েছিলেন, শ্রীমতী রাধারানী আমাকে স্বয়ং আমাকে আদেশ করলেন তুমি আমার চরণে আলতাটি পরিয়ে দাও। আমি গোবর্ধনে শ্রীমতী রাধারানীর আজ্ঞায় সাক্ষাৎ শ্রীমতী রাধারানীকে আলতা পরার সৌভাগ্য হয়েছিল। আমার ছিল এই সেবা। সেই সেবাটুকু করে আমি আমার শিক্ষা গুরুদেব, গুরুদেবের শিক্ষা গুরুদেব ছিলেন প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ। প্রিয়াচরণ বাবা মহারাজকে আমি গিয়ে বলেছিলাম, প্রিয়াচরণ বাবা মহারাজ আমার মাথায় হাত দিয়ে বললেন মাধব তুমি তোমার সেবা সিদ্ধ হয়ে গেছে, শ্রীমতী রাধারানী তোমাকে দর্শন দিয়েছে, এর থেকে আর বড় কিছু নেই। যার জীবনে ভগবত প্রাপ্তি হয়ে যায় তার জীবনে আর কিছু প্রয়োজন নেই, তার জীবনে সবকিছু হয়ে যায়। শ্রী গুরুদেব বৈশাখে কৃষ্ণা চতুর্দশী তিথি, যেই তিথিতে গুরুদেব জন্ম নিয়েছেন সেই তিথিতেই ওনার নিত্যলীলায় প্রবেশ। অদ্ভুত! কৃষ্ণা চতুর্দশী তিথিতে উনি জন্ম নিয়েছিলেন, কৃষ্ণা চতুর্দশী তিথিতেই তিনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন দুপুর 1:15 মিনিটে। আমরা সবাই সামনে ছিলাম, সবাই সম্মুখে বিরাজমান। অদ্ভুত এক অদ্ভুত মহাপুরুষ গুরুদেবকে ওই দিন ওই সময়ে ওনার 300 শিষ্য, কেউ কেউ ছিল 300 শিষ্য নিয়ে উপস্থিত হন বিদেশি জার্মানের একজন মহারাজ স্বামী বিশ্বানন্দ। ইউটিউবে দেখবেন, ওনাকে দর্শন করতে পারবেন। স্বামী বিশ্বানন্দ নামে উনি জার্মানের একজন মহারাজ, উনি অনেক বড় যোগী। উনি গুরুদেবকে দর্শন করবার জন্য ওই সময় গুরুদেব যখন নিত্যলীলা প্রবেশ হয় 300 শিষ্য নিয়ে শ্রী মুরারি মোহন কুঞ্জে উপস্থিত হন। আমরা অবাক হয়ে গেছি, হঠাৎ এমন মহাপুরুষের আবির্ভাব কোনোদিন আগে আসেননি, আমাদের সঙ্গে পরিচয় নেই। শ্রী গুরুদেব নাকি ওনাকে পরবর্তীতে উনি আমাদেরকে বললেন গুরুদেব সম্পর্কে, উনি একজন মস্ত বড় যোগী ছিলেন এবং শ্রী গুরুদেব নাকি সূক্ষ্ম শরীরে বিচরণ করতে পারতেন। সাক্ষাতে বোঝা যায় না, সাক্ষাৎ মেরায় বোঝা যায় না, চলে গেলে মর্মটুকু বোঝা যায় কি ছিলেন তিনি। আজ তো ডাকলে পাবো, সাক্ষাতে তো পাবো না।
তখন ওই মুহূর্তে সেই মহাপুরুষ এসে উপস্থিত হন। শ্রী মুরারি মোহনের ভোগ লেগেছে, আর এত উত্তন্ন কিন্তু নিত্য মুরারি মোহনের নাট্যটি দেখেছেন সবাই হরি ধ্বনি হরিনাম অদ্ভুত চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্ভুত কীর্তন সেই মহাপুরুষ গুরুদেব, সেই মহাপুরুষ আরতি হলো, অদ্ভুত নৃত্য কীর্তন বিদেশিরা করছেন সবাই 300 জন। এর মধ্যে খবর আসলো শ্রী গুরুদেবের শরীরটি খারাপ লাগছে। আমি গেলাম, আমার গুরু ভাইরা সবাই গেল, শ্রী গুরুদেবের সামনে গেলাম। গুরুদেবের সম্মুখে অদ্ভুত হরিনাম হচ্ছে, অদ্ভুত হরিনাম হচ্ছে, নিজে নাট্যম দিয়ে অদ্ভুত হরিনাম হচ্ছে। গুরুদেব 3 বার সবার থেকে দৃষ্টিপাত করলেন, যেমন হরিদাস ঠাকুর বললেন, নয়ন হেরিব তোমার নয়ন হেরিব তোমার চাঁদ বজন বদন, পক্ষে ধরিব তোমার ও রাঙা চরণ। যেন প্রভু তোমার নাম করতে করতে যেন আমি এই নিত্যধাম থেকে চলে যেতে পারি। জানেন শ্রী গুরুদেবের নিত্য লীলা প্রবেশ একদম সুস্থ সবল। তিনি জানেন চন্নামৃত দিলাম শ্রী পরম গুরুদেবের আমি, তিনি চন্নামৃত প্রাণ করলেন, প্রসাদ নিলেন মুরারি মোহনের। সবার দিকে 3 বার দৃষ্টিপাত করলেন, সবার দিকে দৃষ্টিপাত করলেন। নাম শুনতে 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 শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ হইল উক্রমণ। হরিদাসের নির্যানে যেন বিষ্ণুর নির্যান, শ্রী গুরুদেবের নির্যানটি তেমন। সবার দিকে 3 বার দৃষ্টি করে শ্রী গুরুদেব নিত্যধামে চলে গেলেন। চলে গেলেন, রেখে গেলেন তিনি আপনার আদর্শ, তিনি তেনার আদর্শকে রেখে গেলেন আমাদের মাঝে। তেনার আদর্শ নেই তো এখন বাঁচা আমাদের, যারা আমরা শিষ্যজন, যারা অনুগত জন। শ্রী গুরুপাদ তত্ত্বেই প্রার্থনা, গুরুদেব তুমি রয়েছ শ্রীমতী রাধারানীর নিত্য নিত্যতে নিকুঞ্জনে, তুমি নিভৃত নিকুঞ্জে শ্রী যুগল কিশোরের মুরারি মোহনের সেবা করছো। আমাদেরকে এই কৃপা করো যেন শ্রী গুরুদেব তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমার আদর্শকে যেন সদা পালন করতে করতে আমরা যেন তোমার মতো হারাদে হা গোবিন্দ বলে তোমার পাদপদ্মকে লাভ করতে পারি। গুরুদেব আর কিছু চাই না তোমার পাদপদ্ম। বন্দে গুরুশ্রী চরণার বিন্দম, বন্দে গুরুশ্রী চরণার বিন্দম, বন্দে গুরুশ্রী চরণার বিন্দম। এই বলে আজকের হরিকথা এখানে বিশ্রাম।